হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন হচ্ছে আমি মাকে নিয়ে প্রথমে যাবো বাজারে, তারপরে ওখান থেকে আমি যাবো দিদিবাড়িতে। আর দিদিবাড়িতে কী করতে যাই সেটা ওখানে গিয়েই তোমাদের বলবো। তো চলো মাকে আগে বাজারে ছেড়ে নিই, তারপরে আমি যাবো হচ্ছে দিদিবাড়িতে। তো গাইজ, আমি হচ্ছে মাকে নিয়ে বাজারে চলে এসেছি। তো আমি এখন এই টোটো রয়েছে, টোটোতে বসে আছি। মার বাজার হয়ে যাবে, তারপরে আমি মাকে নিয়ে আবার বাড়ি যাব। তো আমি আমার দিদিবাড়িতে যাবো না, কারণ বাগনা যেটা আমি আনতে যাব সেটা বাগনা নিয়ে আসছে বাড়িতে। তো বাড়ি থেকে দেখবো কি নিয়ে আসছে। তো আমার মার জন্য ওয়েট করে আছি, মা আসুক তারপরে বেরোবো। আর এখানে বসেই আমার সিএসপি দের ফলো আপ করবো, একটু কল করবো। তো ততক্ষণে, যতক্ষণ না মা আসে ততক্ষণ আমি প্রত্যেকটা সিএসপি কে একবার করে কল লাগিয়ে দেবো। তো চলো আগে সিএসপি দের সাথে একটু কথা বলে নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এটাকে দেখো, এখানে বসে আছে। কি হয়েছে? কার যদি নিয়ে এসছিস তুই? হ্যাঁ, কি হয়েছে? হাঁপাই যাচ্ছিস নাকি? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিচে যাবি না, নিচে যাবি না, এখানে গরম লাগে না তোর? হ্যাঁ, টিনের নিচে তুই বসে আছিস? এই তুই কার জুতা নিয়েছিস? দেখি দেখি, এটা কার জুতা? হ্যাঁ, কার জুতা এটা? এই তুই কার জুতা নিয়ে এসছিস? ঠিক আছে। তো গাইস, কুটুস কার জুতা নিয়ে এসছে কে জানে। এই দেখো মাছ, লেটা মাছ, শোল মাছ, কত ধরনের মাছ। আমি এগুলো আনতে যেতাম, দেখি। এই এই, কি লাফাচ্ছে, কত মাছ দিয়ে গেছে। এই দেখো, সব ল্যাটা মাছ, শোল মাছ সব হচ্ছে আমাদের মথুরা ঝিল দিয়ে ধরছে। এই দেখো, এই দেখো, এই দেখো। এই, এটা বড় ধরতে পারছি না, বড় বড়। এই দেখো কত বড়, দেখো। এই একটা বড় পেয়েছে, বড় বড়। দেখো, দেখেছো মাছগুলো, দেখেছো? সুন্দর না? তো এখানে অনেকগুলো মাছ রয়েছে, সব দিদিভাই থেকে দিয়ে গেছে, কারণ দিদিভাইয়ের পাশে হচ্ছে আমাদের মথুরা ঝিল রয়েছে। সেই মথুরা ঝিল থেকেই ধরেছে। তো এগুলো আনতেই আমি যেতাম। তো বাংলা এসে দিয়ে গেছে। আর একদিন হচ্ছে আমি যাবো ওই মথুরা ঝিলে, আমিও মাছ ধরতে যাবো, কারণ মাছ ধরতে আমি খুব ভালো পারি, ছোটবেলা থেকে মাছ ধরে এসেছি। তো তার একটু হাতটা ধুয়ে নি ভাই। তো একদিন আমি ওই ঝিলে মাছ ধরতে যাবো, তখন একটা ভিডিও করবো, ঠিক আছে? তো কিভাবে কি মাছ ধরতে হয় তোমাদের সব বলবো, দেখাবো। তো এখন আমি আগে সিএসসি তে কল করি, কারণ আজকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে আমার। তো আমি আমার ঘরে ঢুকে যাই, আর ঘরে ঢুকে আমি আমার কাজ করি। তো তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার সিএসপি কল করা হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 2টো। তো আমি তেল ভরতে যাব, তারপরে মাকে নিয়ে 3টার সময় আমি যাবো হচ্ছে ডাক্তারের কাছে। তো চলো আগে তেলটা ভরে নিয়ে আসি, তারপরে সে স্নান খাওয়া দাওয়া করে তারপরে ডাক্তারের কাছে যাবো। চলো। গার্ডেন রেস্টুরেন্ট ক্যাফে। তো গাছ আমার তেল ভরা হয়ে গেছে, তো আমি চা বাগানের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে চা বাগানের রাস্তা। ভাই 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 ভাই, এই সাইডে হচ্ছে একটা চা বাগান রয়েছে, মানে এই জঙ্গলটা পেরোই। আর দেখো গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে, পুরো একদম সবুজ লাগছে, চারিদিকটা হেভি লাগছে। তো গাইজ এখন হচ্ছে কল্যাণী যাচ্ছি, অস্টিনে। তো ওখানে হচ্ছে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে।
তো গাইজ আমি মাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে কল্যাণীতে। তো এর হচ্ছে অর্থোপেডিক ডাক্তার। তো আমার মার কিছুদিন ধরে অনেক পায়ে ব্যথা শুরু হয়েছিল। তো অনেক ডাক্তার দেখিয়েছি, কমছেই না। তো তারপরে হচ্ছে অর্থোপেডিক ডাক্তার কাছে এসেছি। তো হচ্ছে ভালো ডাক্তার শুনেছি, তার জন্য এখানে ডাক্তার দেখাতে এসেছি আজকে। তো দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আর একবার এসেছি কারণ পায়ে ব্যথা কমছিল না বলে। তো গাইজ আমি মাকে ডাক্তার দেখে নিয়ে আসলাম। তো এখন যাব হচ্ছে ওষুধ আনতে। তো চলো ওষুধ আনি, তারপরে আমি যাব হচ্ছে ওষুধ নিয়ে করে যাবো ওষুধ আনতে। তো ওখান থেকে আমি ওষুধ নিয়ে বাড়িতে আসবো। তো আমারও একটা ওষুধ আনা বাকি রয়েছে, তো সেটাও আমি নিয়ে আসবো। তো এখন আগে প্রথমে যাব হচ্ছে আমি অপূর্ব দোকানে, ওখানে ও একটা ব্যানার পাবে, ওগুলো আমি দিতে যাবো। আর ও হচ্ছে যে ডিক্লারেশনটা করার কথা ছিল, সেই ডিক্লারেশনটা আমি আনতে যাব। তো চলো ওটা নিয়ে তারপরে আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরবো। চলো যাই। তো গাইজ আমি গয়েশপুরে এসেছিলাম। তো গয়েশপুরে এসে আমি প্রচুর একটু ঘোরাঘুরি করলাম, আমি অপূর্ব এবং কুলাই মিলে। তো ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমি বাড়ি থেকে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার আগে আমি মার জন্য ওষুধ নেব আমাদের এই নির্মলের মোড় থেকে, বড়দার দোকান থেকে। আর আমারও একটা ওষুধ নেওয়ার বাকি আছে, অর্ডার দেওয়া ছিল, তো সেটা আমি নেব। তো তাই আমি এখন সেই দোকানে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12টা, সরি 12টা না, 11টা বাজে যায়। তো চলো এখন বাদলের দোকান এখনো মতো খোলা রয়েছে, তো সেখান থেকে আমি ওষুধটা নেব। তো চলো এখন বাদলের দোকান থেকে যাচ্ছি, ওষুধটা নিয়ে তো আমি বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে বাইরে হচ্ছে মানে খুবই ঝড় চলছে, তো এখন ঝড় উঠেছে। তো চলো তোমার ঝড়টা দেখাই। তো বাইরে এখন হাওয়া ছেড়েছে। তো এখনই হয়তো বৃষ্টি নামবে, অল্প অল্প করে বৃষ্টিও পড়ছে। তো বাড়িতে আসাতেই তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তো আর কি, আজকের মতো ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো গাইস বাই।